পাটায় মুছে ভর্তা আর বৌয়া ভাত খেতে যে কি মজা, এটার স্বাদ বলে বোঝানোর মতো না। অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে আমি পাটায় ভর্তা ভাত খেতে খেতে কেন ভিডিও শুরু করলাম। আসলে আমি এক নাগারে ইফতার খেতে খেতে একদমই হয়রান হয়ে গেছি। এখন আমার খুব 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 ইচ্ছে করছে ঝাল ঝাল ভর্তা আর বৌয়া ভাত খাওয়ার জন্য। পোলার চাউলের খুদটাও বাসায় অ্যাভেলেবেল ছিল, সেজন্য সাথে সাথে নিজের রুহুর টানটাকে প্রাধান্য দিয়ে রান্না করতে চলে আসলাম। এমনিতেও আলহামদুলিল্লাহ রমজান মাসটা আমরা আরো একটা দিন বেশি পাচ্ছি। 30টা রোজাই হবে, আল্লাহ বাঁচায় রাখলে আরো একটা ইফতার করতে পারবো কালকে। তবে ঈদের জন্য আর বোয়া ভর্তা খাওয়া হবে না, আর রমজান মাস শুরু হওয়ার পর থেকে বোয়া ভর্তা খাওয়াই হয়নি। এমনি সময় কিছুদিন পরপরই খাওয়া হয়। আমার একার ক্রেভিংস হচ্ছিল না, আমার ফ্রেন্ডেরও খুব খুব খেতে ইচ্ছে করছিল, সেজন্য দুজন মিলে একসাথেই বানাচ্ছিলাম। ও আসলে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আর আমরা দুজন মিলে একসাথে আজাইরা বসে থাকলে এটা ওটা খাওয়ার ক্রেভিংস হয় এরকম। শয়তান আমাদের মাঝে এসে আমাদের দুজনকে ধরে একটু লাড়াচাড়া দিয়ে যায়। যদিও রমজান মাসে শয়তান বাঁধা সব, তবুও কিভাবে জানি আমাদের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি চলেই আসে। এই যে যেমন পাটার মধ্যে নিয়ে বউ আর ভর্তা একসাথে মাখিয়ে মাখিয়ে মজা করে খাচ্ছি, এটার কারণে রোজা রেখে আমাদের পেট জ্বললেও জ্বলতে পারে। ঝাল লাগবে বলে আমি আমার মেয়েকে ভর্তা সহ বৌয়াটা খাইয়ে দিইনি, সাদা বৌয়াটাই খাইয়ে দিচ্ছিলাম। আর আমার মেয়ে খেয়ে বলছিল শুধু বৌয়াটাই অনেক মজা হয়েছে খেতে। আটায় মোছা অমৃতের স্বাদের এই বৌয়া ভর্তা এইটুকুনি খেলে তো আর মন ভরবে না আমার, সেই জন্য হাড়ি শুদ্ধ রুমের মধ্যে নিয়ে আসছি। বসে বসে আরাম করে দুজন মিলে গল্প করতে করতে পেট ভরে মন ভরে গান্ডে পিন্ডে গিলবো, একটু মজা করলাম। আর আমার এই বোয়া ভাত খাওয়া দেখে যার যার ক্রেভিংস হচ্ছে খাওয়ার জন্য আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। যদি ঈদ আর রোজার জন্য খেতে না পারেন তাহলে ঈদের দিন পোলাও তো রান্না হবেই বাসায়, একটু ভর্তা বানিয়ে খেয়ে ফেলবেন। পোলাওর সাথে ভর্তা আরো বেশি মজার হয়।